এত মিথ্যেবাদী এরা, মিথ্যের ফুলঝুরি ওরা, গ্যাস বেলুন। বলছে ওদের সরকার আসলে 7th পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও, চেয়ারটা তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে আমরা 7th পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট যেখানে পেনশন পায়, অন্য কোনো রাজ্যে নেই। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? সীতাভোগ মিহিদানা খাবেন? সারা পৃথিবীতে বিক্রি করবেন, ওরা এমনিতেই বিক্রি করে, বিশ্ব বাংলার সব দোকানে বিক্রি করে। কাটোয়াতে গিয়ে বলে এসছে, রবিদার এলাকায় গিয়ে, সীতাভোগ মিহিদানা সব বিদেশে রপ্তানি হবে। ওনারা জানে না বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচাও আছে, সীতাভোগ যেমন আছে, মিহিদানা যেমন আছে। আমরা মিষ্টি হাব তৈরি করে দিয়েছি, আর বিশ্ব বাংলার সব দোকানে আমরা সীতাভোগ মিহিদানা বিক্রি করি, বাংলার হাটে বিক্রি করি, এবং বিদেশেও আমরা রপ্তানি করি। মিথ্যে কথা বলতে এদের জুড়ি নয়। মেয়েরা পরে চুড়ি, আর ওরা বলে মিথ্যে ঝুড়ি। গরু গাছে ওঠার গল্প জানেন তো? ওরা গরু গাছে ওঠার গল্প করে, জানে তো ইলেকশনে হারবে, তাই কাজে লাগিয়ে এখানে সব চেঞ্জ করে দিয়েছে। যত প্রশাসন থেকে শুরু করে, আজকের এই মিটিংয়ে আমি পারমিশন দিচ্ছিল না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে পারমিশন দিতে পারো অল্প সময়ে, আর মাঠ খালি থাকলে, কেউ বুক না করে থাকলে তুমি আমার মিটিংয়ে পারমিশন দেবে না, কারণ তোমাকে নতুন করে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বলে। মনে রেখো, আমি তোমাদের সম্মান করি, তোমরা নিরপেক্ষভাবে কাজ করো, কারো কথা শুনে একপক্ষভাবে কাজ করবে না। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন, নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। যারা করছে তাদের আমি বলে দিই, অশ্লীলতা করলে মেয়েরা কিন্তু কমপ্লেন করবেন। অভিযোগ করার অধিকার আপনাদের সবার আছে। আমি রায়না গলসি থেকে শুরু করে, খণ্ডঘোষ থেকে শুরু করে এই মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ভোটের দিন যদি কাউকে ভোটে বাধা দেয় যেতে, এরা সব চেষ্টা করবে। যে সিপিএম করতে, এখন তো সে বিজেপি করে না, তারা তো এইভাবে ভোট আটকাতো। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, তার মধ্যে 32 লক্ষ লোকের নাম আমি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে উঠিয়েছি। বাদবাকিরাও অ্যাপ্লিকেশন জমা পড়ে আছে, কিন্তু ইচ্ছা করে চেপে যাওয়া হচ্ছে। আমরা লড়াই করব, লড়ে যাব, এটা মনে রাখবেন। যার নামও ওঠেনি, আগামী দিন তার নাম তোলার চেষ্টা করব, কিন্তু কাউকে এলাকা ছেড়ে চলে যেতে হবে না। আমরা থাকলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। ভোট দিতে বাধা দিলে, জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে, পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।